জাকাত কার উপরে ফরজ? জাকাত যখন হয় তখন আমাদের ভিতরে কিছু মানুষের প্রশ্ন থাকে, আসলে জাকাতটা যে দেবো তো আমার উপরে ফরজ হয়েছে কিনা আমি তো জানি না। আসলে যদি ফরজ হয়ে থাকে তাহলে কিভাবে আদায় করব, বা কার উপরে এটা ফরজ হয়েছে? আমার ছেলের উপরে হয়েছে কিনা, আমার স্ত্রীর উপরে হয়েছে কিনা, আমার সন্তানের উপরে হয়েছে কিনা, মা বাবার উপরে ফরজ হয়েছে কিনা। আসলে আপনাদের এক কথাই উত্তর দিয়ে দেই যে জাকাত কার উপরে ফরজ। প্রথমত, সুস্থ স্বাধীন কোনো মুসলমানের কাছে যদি, আমি আবার বলি, সুস্থ বা স্বাধীন কোনো মুসলমানের কাছে যদি 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 ভরি রূপা, তার সমপরিমাণ নগদ অর্থ যদি 1 বছর পরিমাণ আপনার কাছে জমা থাকে, তাহলে আপনার জন্য জাকাত ফরজ। একেবারে সহজভাবে বললাম, সুস্থ এবং স্বাধীন মানুষটা, প্রথমত সুস্থ, এরপরে স্বাধীন, সে যেন কারো গোলাম না হয়, এরপরে সে মুসলমান হওয়া লাগবে। তার জন্য মুসলমানের কাছে কি 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 ভরি রূপা, এবং এই সমপরিমাণ যদি সম্পদ না থাকে, সোনা বা রূপা না থাকে, এই সমপরিমাণ যদি নগদ অর্থ আপনার কাছে থাকে, তো কতদিন থাকতে হবে? 1 বছর পরিমাণ আপনার কাছে থাকতে হবে। 1 বছর আপনার কাছে যদি জমা অবস্থায় থাকে, তাহলে আপনার জন্য জাকাত ফরজ। জাকাত কিভাবে দিতে হবে? আপনার যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তির 2.5%, মানে 100 টাকায় 2.5 টাকা আপনাকে দিতে হবে। এভাবে আপনার সম্পত্তিটাকে আপনি ভাগ করে দিবেন। তাহলে সহজভাবে বুঝালাম না যে সুস্থ স্বাধীন, আপনার স্বাধীন হতে হবে, এরপরে মুসলমানও হতে হবে যদি হন। আর ওই যে সম্পদ রয়েছে, এই সম্পদ যদি আপনার 1 বছর আপনার কাছে থাকে, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। অনেক মানুষ রয়েছে যে বিভিন্ন কলা কৌশল করে চেষ্টা করে, ফাঁক ফোকর খুঁজে জাকাত যেন না দেওয়া লাগে। ভাই, জাকাত দিলে আপনার সম্পদ পবিত্র হবে, আপনার লোভ লালসাগুলো আল্লাহ তাআলা পবিত্র করে দিবেন। এজন্য জাকাতের মতো গুরুত্বপূর্ণ একটা আমল আপনি কখনো ছাড়বেন না। জাকাত আপনি অবশ্যই দিবেন, জাকাত থেকে আপনি মিস করবেন না, জাকাত আপনারা দিবেন।